বাংলাতে একটি প্রবাদ আছে, বাঙালিরা মাছে ভাতে বাঙালি, কিন্তু সকল মাছ যে খাওয়ার উপযোগী তা কিন্তু নয়। বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় মাছ আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, কিন্তু কিছু কিছু মাছ আছে যা দেখতে আকর্ষণীয় হলেও এদের মাংসে বা শরীরের নির্দিষ্ট অংশে বিষাক্ত উপাদান থাকে। এই বিষ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হতে পারে, এমনকি মৃত্যুও ঘটাতে পারে। বাংলাদেশে কিছু মাছ প্রাকৃতিকভাবে বিষাক্ত হয়ে থাকে অথবা কিছু বিশেষ পরিস্থিতিতে বিষাক্ত হয়ে উঠতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষাক্ত মাছ এবং তাদের বিষাক্ততার কারণ ও প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। পটকা মাছ। পটকা মাছ সম্ভবত বাংলাদেশের সবচেয়ে পরিচিত বিষাক্ত মাছ। এটি পৃথিবীর অন্যতম বিষাক্ত মেরুদণ্ডী প্রাণী হিসেবেও পরিচিত। পটকা মাছ বিষাক্ততার কারণ: পটকা মাছের যকৃৎ, ডিম্বাশয়, অন্ত্র এবং ত্বকে টেট্রোডোটক্সিন নামক এক প্রকার শক্তিশালী নিউরোটক্সিন থাকে। এই বিষ সায়ানাইডের চেয়ে প্রায় 1200 গুণ বেশি বিষাক্ত। মজার ব্যাপার হলো, মাছ নিজেই বিষ তৈরি করে না, এটি সামুদ্রিক ব্যাকটেরিয়া থেকে আসে যা মাছের খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে। পটকা মাছ খাওয়ার 30 মিনিট থেকে কয়েক ঘন্টার মধ্যে বিষক্রিয়ার লক্ষণ দেখা দিতে পারে। প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে ঠোঁট, জিহ্বা এবং মুখের চারপাশে অসাড় হওয়া বা ঝিনঝিন করা, মাথা ঘোরানো, বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, দুর্বলতা এবং পেশি অবশ হয়ে যাওয়া। গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্ট, পক্ষাঘাত এবং শেষ পর্যন্ত মৃত্যুও হতে পারে। পটকা মাছ কাটা বা রান্না করার সময় বিষাক্ত অংশগুলো সম্পূর্ণভাবে অপসারণ করা কঠিন, এমনকি প্রশিক্ষিত রাঁধুনিদের জন্য। তাই পটকা মাছ খাওয়া থেকে সম্পূর্ণভাবে বিরত থাকা উচিত। তারাবাছা মাছ। তারাবাছা মাছের বিষাক্ততার কারণ: তারাবাছা মাছের চোখের উপরে এবং কাটার গোড়ায় বিষগ্রন্থি থাকে। এই গ্রন্থি থেকে নিঃসৃত বিষাক্ত পদার্থ শরীরে প্রবেশ করলে তীব্র ব্যথা ও প্রদাহ সৃষ্টি করতে পারে। এই মাছের বিষ সাধারণত প্রাণঘাতী না হলেও আক্রান্ত স্থানে অসহ্য যন্ত্রণা, ফোলা এবং দুর্বলতা অনুভূত হতে পারে। তাই মাছ ধরার সময় বা বাজার থেকে কেনার সময় এই মাছটি সাবধানে ধরুন এবং এর বিষাক্ত কাঁটা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন। শাপলা পাতা মাছ। এটি যদিও মাছ নয়, তবু অনেকে এটি খেয়ে থাকে। এটি দেখতে অনেকটা ছোট আকারের অক্টোপাসের মতো। এই ছোট আকারের অক্টোপাসের লালাতে টেট্রোডোটক্সিন থাকে। এরা সাধারণত আক্রমণাত্মক না হলেও বিরক্ত হলে বা ধরা পড়লে কামড়াতে পারে। এই শাপলা পাতা মাছের কামড়ে তেমন ব্যথা অনুভূত না হলেও টেট্রোডোটক্সিন খুব দ্রুত কাজ শুরু করে এবং শ্বাসকষ্ট ও প্যারালাইসিস ঘটাতে পারে। দ্রুত চিকিৎসা না পেলে এটিও মারাত্মক হতে পারে। সমুদ্র বা মোহনার কাছাকাছি অঞ্চলে এই প্রাণীটি বেশি দেখা যায়। এদের উজ্জ্বল নীল রঙের রিংগুলো দেখলেই সাবধান থাকবেন এবং এদের ধরবেন না। সাগরের বাইম বা শঙ্কর মাছ। যদিও শঙ্কর মাছ সাধারণত খাওয়া হয়, কিন্তু এদের লেজে থাকা কাঁটা অত্যন্ত বিষাক্ত। শঙ্কর মাছের লেজের গোড়ায় একটি বা একাধিক ধারালো কাঁটাযুক্ত স্পাইন থাকে। এই স্পাইনের গোড়ায় বিষগ্রন্থি থাকে, যাতে আঘাত করলে এই মাছ বিষ নিঃসরণ করে। এই বিষে প্রোটিন এবং এনজাইম থাকে যা তীব্র ব্যথা, টিস্যুর ক্ষতি এবং প্রদাহ সৃষ্টি করতে পারে। শঙ্কর মাছের কাঁটায় আঘাতে তাৎক্ষণিক তীব্র ব্যথা হয়, যা কয়েক ঘন্টা বা এমনকি কয়েকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে। আঘাতের স্থানে ফোলা, লালভাব এবং রক্তপাত হতে পারে। কিছু ক্ষেত্রে জ্বর, বমি বমি ভাব, বমি এবং পেশি ক্র্যাম্প দেখা দিতে পারে। খুব কম ক্ষেত্রে, বিশেষ করে যদি বিষ সরাসরি রক্তপ্রবাহে প্রবেশ করে, তবে হৃৎখণ্ডের সমস্যা বা শ্বাসকষ্ট হতে পারে। তাই শঙ্কর মাছ ধরার পর খুব সাবধানে হ্যান্ডেল করা উচিত, যাতে লেজের কাঁটা থেকে আমাদের শরীরের কোথাও আঘাত না লাগে। জেলেরা এবং যারা এই মাছ নিয়ে কাজ করেন তাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। জেলিফিশ। যদিও জেলিফিশ মাছ নয়, এটি সামুদ্রিক পরিবেশে পাওয়া যায় এবং এর স্পর্শে বিষক্রিয়া হতে পারে। অনেক সময় ভুলবশত এটিকে মাছ মনে করা হয়। জেলিফিশের সুরারগুলোতে নেমাটোসিস্ট নামক ক্ষুদ্র বিষাক্ত কোষ থাকে। এই কোষগুলো কোনো কিছুর স্পর্শ পেলেই বিষাক্ত ফ্লুইড বা স্টিঞ্জিং নিঃসরণ করে। জেলিফিশ মাছ কয়েক প্রজাতির হয়। এদের বিভিন্ন প্রজাতির উপর নির্ভর করে বিষের তীব্রতা ভিন্ন হয়। কিছু জেলিফিশের বিষ খুবই হালকা, আবার কিছু জেলিফিশের বিষ মারাত্মকও হতে পারে। জেলিফিশের সংস্পর্শে আসার পর ত্বকে তীব্র জ্বালাপোড়া, চুলকানি, লালভাব এবং ফোলা দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে ফোসকা বা রাশ হতে পারে। গুরুতর ক্ষেত্রে বমি বমি ভাব, বমি, পেশি ক্র্যাম্প, মাথা ঘোরানো এবং শ্বাসকষ্ট হতে পারে।
বক্স জেলিফিশের মতো কিছু প্রজাতির বিষ প্রাণঘাতীও হতে পারে। তাই সমুদ্রে সাঁতার কাটার সময় জেলিফিশ থেকে দূরে থাকতে হবে। যদি জেলিফিশ দেখা যায় তবে তার কাছাকাছি না যাওয়াই বুদ্ধিমানের কাজ। যদি সংস্পর্শে আসেন তবে দ্রুত আঘাত স্থানটি সমুদ্রের লবণাক্ত পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। কিছু সামুদ্রিক মাছ যেমন বারাকুডা, স্ন্যাপার, গ্রুপার ইত্যাদি প্রবাল প্রাচীরের বিষাক্ত শৈবাল ডাইনোফ্লাজেলেটস খেয়ে সিগুয়াটাক্সিন নামক বিষ শরীরে জমা করে। এই বিষযুক্ত মাছ খেলে ডায়রিয়া, বমি, পেটে ব্যথা, মাথা ঘোরানো এবং স্নায়বিক দুর্বলতা দেখা দিতে পারে। এছাড়াও গরম জিনিসের স্পর্শে ঠান্ডা এবং ঠান্ডা জিনিসের স্পর্শে গরম অনুভূত হওয়ার মতো অদ্ভুত উপসর্গও দেখা দিতে পারে। বড় আকারের সামুদ্রিক মাছ খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। মাছের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া এবং অতিরিক্ত না খাওয়াই ভালো। কানকোড়া মাছ, ক্যাটফিশের কিছু প্রজাতি, কিছু লোকাল শিং, মাগুর, কাঁকড়া জাতীয় মাছ রাসায়নিক ওষুধ বা চাষে বিষাক্ত খাবার খেয়ে বিষাক্ত হয়ে উঠতে পারে। মাছ দ্রুত বড় করার জন্য মাছ চাষে স্টেরয়েড বা হরমোন ব্যবহার করা হয়, যা মানুষ খেলে লিভার ও কিডনি সমস্যায় পড়তে পারে। বিদেশি তেলাপিয়া ও পাঙাশ, অনেক খামারে অস্বাস্থ্যকর পানি ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করে তেলাপিয়া ও পাঙাশ মাছ চাষ করা হয়। এছাড়া অতিরিক্ত অ্যান্টিবায়োটিক, ফরমালিন বা রং প্রয়োগ করলে মাছ বিষাক্ত হয়ে উঠতে পারে। ফরমালিন মেশানো মাছ, মাছ পচে যাওয়ার হাত থেকে বাঁচাতে অনেক অসাধু ব্যবসায়ী ফরমালিন ব্যবহার করে। এটি ক্যান্সার সহ নানা রোগের ঝুঁকি বাড়ায়। দূষিত জলাশয়ের মাছ, কলকারখানা ও কৃষিক্ষেত্রের বর্জ্য ও রাসায়নিক পদার্থে মিশ্রিত দূষিত জলাশয়ের মাছ নানা ধরনের বিষাক্ত উপাদান শরীরে ধারণ করতে পারে, যেমন ভারী ধাতু, যেমন মার্কারি, সীসা ইত্যাদি। এই ধরনের মাছ দীর্ঘকাল ধরে খেলে শরীরে ধীরে ধীরে বিষ জমা হতে থাকে এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যা যেমন স্নায়বিক রোগ, কিডনি সমস্যা, ক্যান্সার ইত্যাদি হতে পারে। তাই দূষিত জলাশয়ের মাছ ধরা এবং খাওয়া এড়িয়ে চলতে হবে। মাছ খাওয়ার আগেই উৎস সম্পর্কে সচেতন হতে হবে। বিষাক্ত মাছ সম্পর্কে সঠিক জ্ঞান থাকা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় অজ্ঞতার কারণে মানুষ বিষাক্ত মাছ খেয়ে গুরুতর স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। এই বিষয়ে প্রচারণা এবং শিক্ষা কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা উচিত। জেলে এবং মাছ ব্যবসায়ীদেরও বিষাক্ত মাছ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন, যাতে তারা ভুলক্রমেও বিষাক্ত মাছ বাজারে বিক্রি না করেন। সুতরাং বলা যায়, মাছ একটি পুষ্টিকর খাবার হলেও কিছু মাছ মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। তাই মাছ চেনার জ্ঞান এবং সতর্কতা অবলম্বন করে মাছ খাওয়া উচিত। কোনো প্রকার অস্বাভাবিকতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।